নমস্কার, আমি আশালতা। আজকের করে দেখাবো কাতলা মাছের কাসন পোড়া। দুর্দান্ত একটা রেসিপি। তো এখানে আমি কাতলা মাছ নিয়েছি 6 পিস, আর এতে নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সবসময় একঘেয়েমি কাতলা মাছের ঝোল না খেয়ে মাঝে মাঝে এইভাবে রান্না করলে দারুণ খেতে লাগে, মুখে একটা রুচি ফিরে আসে। আর এইভাবে রান্না করলে কিন্তু কাতলা মাছের ঝোলটা একদম তিতো হবে না। খুবই একটা সিম্পল রান্না, খুব কম মশলায় রান্না হয়, তাড়াতাড়িও হয়, আর খেতে সত্যিই ভালো। তো আমি মাছগুলো খুব ভালো করে নুন হলুদ মিশিয়ে নিয়েছি। এবারে এখানে নিয়ে নিচ্ছি সর্ষে, 2 চামচের মতন সর্ষে নিয়েছি। এটা শুকনো খোলায় হালকা ভেজে নেব, খুব পুড়িয়ে না ভেজে হালকা একটু ভেজে নিতে হবে। যখন একটু চড়বড় করে উঠবে তখন এটা নামিয়ে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো মতন গরম হলে তারপরে মাছগুলো ভেজে নিতে হবে। তো মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবারে মাছগুলো তুলে নিতে হবে। তো মাছগুলো তুলে নিয়েছি। এবারে এখানে কিছু বড়ি ভেজে নেব, ডালের বড়ি, পিউলির ডালের বড়ি, এটা ভেজে নিতে হবে। বড়িগুলোও ভাজা হয়ে গেছে। এবারে বড়িগুলো এই সময় তুলে নিতে হবে। এবারে এই তেলের মধ্যে আলু নিয়েছি এখানে 2টো, আলুটাও ভেজে নেব। এখন গ্যাসটা মিডিয়াম টু স্লোতে রেখে আলুটা ভালো করে ভেজে নিতে হবে। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর নুন। ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। এবারে সর্ষেটা শিলে এটা গুঁড়ো করে নেব। তো এইভাবে সব সর্ষেগুলো আমি গুঁড়ো করে নেব। এটা গুঁড়ো করা হয়ে গেছে। এবার এটা তুলে নিতে হবে। আলুগুলো এদিকে ভাজা হয়ে গেছে। আলুগুলো এবারে তুলে নেব। এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা, কাঁচা লঙ্কা ফোড়ন, তাতে দিয়ে দিচ্ছি নুন,
আর দিয়ে দিচ্ছি হলুদ পাউডার। এবারে এইটা একটু হালকা ভেজে নেব। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা একটু ফুটে উঠলেই দিয়ে দেব আলুগুলো। তো আলুগুলো ফুটে উঠেছে। আলুগুলো বেশি সময় লাগবে না রান্না করতে, কেননা এটা আগের থেকে ভেজে অনেক নরম করে নেওয়া হয়েছে, অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো এই সময় এবারে দিয়ে দিতে হবে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নিতে হবে, যাতে নুন ঝালটা ভালো মতন মাছের মধ্যে ঢুকে যায়। দিয়ে দিচ্ছি এই সময় বড়িটাও দিয়ে দিচ্ছি। এই সময় এবারে দিয়ে দেব কাসুন। কাসুন মানে সর্ষে। সর্ষে রোস্টেড সর্ষেটা, ভাজা সর্ষেটা দিয়ে দিলাম, আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে এই সময় গ্যাসটা একদম হাই ফ্লেমে দিয়ে টকবক করে ফুটে উঠলে এটা নামিয়ে নিতে হবে। 1-2 মিনিট ফুটিয়ে নেব ভালো করে, সর্ষেগুলো যাতে ঝোলের মধ্যে চলে যায়। মাছগুলো একটু উল্টে পাল্টে দিতে হবে। এবার এটা নামিয়ে নেব। এটা একদম রেডি হয়ে গেছে। এবার এটা আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। অসাধারণ খেতে। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।